বন্ধুরা, ক্রিকেট দিগন্তে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারত বনাম বাংলাদেশের চলতি টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের সেরা মুহূর্তগুলো নিয়ে। ভারতীয় বোলারদের দুর্দান্ত পারফরমেন্সে বাংলাদেশ তাদের প্রথম ইনিংস 149 রানে অল আউট হয়ে যায়, আর ভারত এখন 308 রানের বিশাল লিড নিয়ে এগিয়ে রয়েছে। ভিডিওর শেষে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ক্রিকেট দিগন্তে আমরা নিয়ে আসি সব সময়ের সেরা ক্রিকেট আপডেটগুলো। চলুন শুরু করা যাক। ভারত তাদের প্রথম ইনিংসে আগের দিনে 339 রান থেকে মাত্র 37 রান যোগ করতে পেরেছিল, যদিও তাদের হাতে 4 উইকেট ছিল। রবীন্দ্র জাদেজা, যিনি প্রথম দিনে কঠিন পরিশ্রম করেছিল, তিনি দ্বিতীয় দিন বেশি রান যোগ করতে পারেননি, 86 রানে আউট হন। বাংলাদেশের ফাস্ট বোলার হাসান মাহমুদ দুর্দান্ত বোলিং করে ভারতের প্রধান ব্যাটারদের একের পর এক ফেরত পাঠান এবং 5 উইকেটের মালিক হন। ভারতের মাটিতে এটি কোনো বাংলাদেশি বোলারের প্রথম 5 উইকেট প্রাপ্তি। ভারতের হয়ে দ্বিতীয় টেস্ট খেলা নতুন ফাস্ট বোলার আকাশদীপ দারুণ পারফরমেন্স দিয়ে ম্যাচের গতিপথ বদলে দেন। রাকিব হাসান ও নিমরুল হককে পরপর 2 বলে আউট করে বাংলাদেশের ইনিংস ধ্বংসের মুখে ঠেলে দেন। বিশেষ করে লাঞ্চের পর বাংলাদেশের 44 রানে 5 উইকেট হওয়া অবস্থায় পুরো দলই যেন বিপর্যয়ের মুখে পড়ে। বাংলাদেশ যখন চাপে ছিল, তখন লিটন দাস ও সাকিবুল হাসান 50 রানের একটি মূল্যবান পার্টনারশিপ গড়েন। তবে রোহিত শর্মার পরিকল্পনা ও রবীন্দ্র জাদেজার বুদ্ধিদীপ্ত বোলিংয়ের মাধ্যমে এই পার্টনারশিপ ভেঙে যায় এবং ভারতের বোলাররা আবার চাপ সৃষ্টি করতে সক্ষম হয়। জসপ্রীত বুমরাহ দুর্দান্ত বোলিং বাংলাদেশে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে। বুমরাহ 4টি গুরুত্বপূর্ণ উইকেট নেন এবং তার নেতৃত্বেই বাংলাদেশ মাত্র 149 রানে গুটিয়ে যায়। বাংলাদেশকে সহজেই গুটিয়ে দেওয়ার পরেও ভারত ফলোঅন প্রয়োগ করেনি। রোহিত শর্মা বোলারদের বিশ্রাম দিতে এবং ব্যাটসম্যানদের আরও ম্যাচ টাইম দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেন। ভারত ইনিংস শুরু করলেও দ্রুত ওপেনারকে হারায়, তবে তারা এখনও 308 রানের বিশাল লিড নিয়ে এগিয়ে রয়েছে। এবার আপনাদের মতামত জানান কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে আপডেটে, ততক্ষণে ক্রিকেট দিগন্তের সঙ্গে থাকুন।